যে মাটিতে চাষ করে খায় তাদের জন্য একটা কোনো যোজনা আনলেন নাই। কেন ঝাড়খণ্ড আলাদা হয়েছে? কিসের জন্য ঝাড়খণ্ড আলাদা হয়েছে? এই এখানের মানুষ, এখানে মূলবাসী, এখানে আদিবাসী, তারাকে উন্নতি করবার জন্য, তাদের ভালো শিক্ষা দেবার জন্য, ভালো চাষ ব্যবস্থা দেবার জন্য। আর এখানে বেরোজগার কি পড়াশোনা যুবক ভালো নৌকরি দেবার জন্য। মানুষই তো সেটাই চায়। কিন্তু আজ যে সরকার গঠবন্ধন 7 সাল নেতৃত্ব করেছে, 7 সাল অনেক দিন হয়, এক কাজও তুমি চিৎকার করে জোর করে বলতে পারবে না কি আমায় ঝাড়খণ্ডীদের এখানে আদিবাসী মূলবাসীর জন্য এই কাজ করেছি বলে। শুধু ভারতবাসী এই ঝাড়খণ্ডের মাটির উপরে বাইরের থেকে লোক আসছে, যা দেশের বাইরের থেকে লোক আসছে, তারা এখানে জায়গা পাচ্ছে। কিন্তু ঝাড়খণ্ডীদের মূলবাসী, এখানের আদিবাসীদের, এখানে কুমার সমাজের সরকারের কাছে কোনো এজেন্ডা নাই। কোনো এজেন্ডা নাই কি এখানের মানুষকে আমি কি দিব, কিভাবে আমি এখানে ভালো রাজত্ব তৈরি করব, সেটা কোনোদিন চিন্তা করলে না। 7 বছর নেতৃত্ব করেছে না। এখানে গ্রামে ভালো খাবার জল, না ভালো রাস্তা, না চিকিৎসা ভালো। আমরাকে পড়োশি রাজ্যতে কটক ভুবনেশ্বর যেতে হচ্ছে, যদি কোনো অসুবিধা হয়ে যায় শরীরে, এখানে চিকিৎসারও অভাব, তাহলে কি হচ্ছে? এই 15-25 সাল ঝাড়খণ্ড আলাদা হবার পরও আজ এখানে না মূলবাসীদের জন্য কিছু করা হয়েছে, না আদিবাসীদের। শুধু ভোটের সময় চিৎকার করে লোক বলে, ভাওতাবাজি কথা বলে, নিজে কমজোরি অন্য উপরে ওরা দোষ দেয় বক্তব্যে। আমি খুদ ঝাড়খণ্ড আন্দোলনকারী, আমি যখন 5 মাইনা ছিলাম, আমি 5 মাইনাতে ছিলাম মুখ্যমন্ত্রী, ধানবাদ রকম শহরে একটা 2 নম্বর গাড়ি চলতে ভয় করল। যত ওখানে 2 নম্বর বড় বড় ট্রাক কয়লা যে ওরা নিজে পালিয়ে, আমার নাম শুনে 2 নম্বরের গাড়ির চাকা নিজেই ব্রেক লেগে গেল। ইচ্ছা শক্তি থাকা দরকার। আমি 5 মাইনের ভিতরে যত কাজ করেছিলাম, এই 7 মাইনায় এখানে কিছু কাজ করতে পারলেন না, 7 সালও পারলেন না। এই জন্য যারা সত্তায় বসেছেন, ওরা এখন ভোট মাগবার নৈতিক অধিকার নাই এখানে। আজ তো কি দিয়েছ এখানে মূলবাসীকে? ঝাড়খণ্ড 25 সাল হবার পর আজকে যেভাবে আমরা আছি সেইভাবেই আছি। যত গ্রাম আমি ঘুরেছি, প্রত্যেক গ্রামে খাবার জলেই কোথাও উঠেছে। আর এই জীবনে সকল সে মহত্বপূর্ণ কি আছে? জল আছে।
সেই জল একটা গ্রামে আমরা কি দিতে পারিছি না? এই 7 বছর আর নেতৃত্ব করেছে সরকার। একটা গ্রামে ভালো জল দিতে পারল না। এত নদী, এত জুড়িয়া নালা ভরে আছে জল। আরে ফিল্টার করে তো তুমি সাপ্লাই করতে পারবে। এই আধুনিক যুগ, অনেক বৈজ্ঞানিক সৃষ্টি হয়েছে, অনেক বৈজ্ঞানিক আছে। শহরে যদি 15 তলা 20 তলা তো জল উঠতে পারে, এই আমার নদীর ধারের গায়ে কেন উঠবে না? কিন্তু সরকার সেই যোজনাকে আনলেন না। কিনে ফিল্টার জল খাওয়াবে মানুষকে? এখনো গাঢ়ার জল, এখনো যে ঝর্ণার জল লোক খাচ্ছেন, কত 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরের থেকে জল আনে করে জল পান করা হচ্ছে। কি দুর্ভাগ্য ঝাড়খণ্ডের! যে মাটিতে সোনা আছে, যে মাটিতে ইউরেনিয়াম আছে, যে মাটিতে লোহা পাথর আছে, যে মাটির উপরে কয়লা, যে আপনার তামা, সেই মাটির মূলবাসী আজ খাবার জলের জন্য আমরা কি চিন্তা করতে হচ্ছে। কি সরকার, কি সরকার! সরকারের কাছে জবাব নাই। শুধু এখানে এক সাধারণ পরিবার যদি প্রধানমন্ত্রী আবাস যদি পাওয়া যায়, তাহলে ওকে বালি পাই না। সেখানে যদি ট্রাক্টর আনলে এখানে থানা ধরবে, কেমন করে ঘর তৈরি হবে? এই সরকার গ্রামীণ লোককে, গাঁয়ের লোককে একটা বালিও দিতে পারে না। এই সরকার বলছে আমি আলো চালাচ্ছি, বিকাশ করছি। তোমার হতে পারে বিকাশ, কিন্তু ঝাড়খণ্ডের জনগণদের, এখানে মূলবাসী আদিবাসী অনেক দূরে আছে বিকাশের থেকে। আজ এই মাটির উপরে টাটা কোম্পানি দেশ বিদেশ নাম রোশন হয়েছে, কিন্তু ঝাড়খণ্ডীদের আমার এখানে এই মাটির মালিকগুলো আজও আমরা যেখানে আছি ওখানে আছি না। স্কুলের সুবিধা, স্কুল আছে তো শিক্ষক নাই, হসপিটাল আছে তো ডাক্তার নাই, গাঁ আছে তো খাবার জল নাই। কি অবস্থা করে রেখেছে! 7 সাল রাজত্ব নেতৃত্ব করেছে এই গঠবন্ধন, জেএমএম, কংগ্রেস, আরজেডি। আমি ইন্টারভেলে 5 মাইনা ছিলাম। যে কাজ আমি করেছি, বাস 220 ইউনিয়ন চম্পাইশ্বরণের সময় হয়েছে। যদি আমি মাইয়া যোজনাকে শুরু করলাম, এরা যদি আধা লোককে দিল, তাহলে বৃদ্ধা পেনশনকে বন্ধ করে পড়েছে। কি চালাচ্ছে সরকার? এই কি সরকার? আজকে দলের ঘরে ঘরে যাকে ভোট মাগছে। এই জন্য হয় এই যে আজ এই পরিচয় আমাদের মিটিং এর উপরে একটু আসলো। এই সরকার জানে ঝাড়খণ্ডীরা এই যে এখানে কি হচ্ছে ঝাড়খণ্ডে জানো? আমি বললে বলবো কাহিনী বাতাচ্ছে। এই সরকার এখানে কি দিয়েছে? গ্রামে গঞ্জে মদের দোকান দিয়েছে। এই সামনে এসে গেল আর পরিচয় দিয়ে গেল।
এটাই কি বিকাশ হয়? জন পরিবার, জন ছেলে যদি মদ খাতে শিখেছে, সেই পরিবার কোনোদিন আর আগে বাড়বে না। আমরা কত সুন্দর বসেছি, মদ খাইয়ে ডিং হয়ে আসে আর ছাতিটা মারে কিছু বলে চলে গেল। ঝাড়খণ্ডকে কিভাবে দেখছে এই সরকার? ঝাড়খণ্ডের মানুষ যেদিন মদ খায় সেদিন ধানকে ওরা ধরেন না, না হয় লক্ষ্মী চলে যাবে ঘরের থেকে। এই নীতি আছে ঝাড়খণ্ডীতে। আমরা মদ পান করি নাই। আমরা আমাদের পূর্বপুরুষরা বলে গেছে, যদি তুমি মদ খেয়েছ তাহলে তুমি জন ঘরে পুরা ধান আছে সেদিক যাবে না, না হয় তোমার ঘরের থেকে লক্ষ্মী আর চলে যাবে, কোনোদিন আসবে না। আর এই সরকার গ্রামে মদ দোকান খুলে দিয়েছে। ওকে পয়সা দরকার, মদের দোকান থেকেও কমিশন দরকার। যারা বড় বড় কোম্পানি নিয়েছে তাদের জন্য কমিশন দরকার। ঝাড়খণ্ডের মানুষের, ঝাড়খণ্ডের যুবকদের এখানের জন্য কোনো চিন্তা নাই। আমি রাজত্ব চালাচ্ছি, মদ খেয়ে তুমি রোডে পড়ে যাও, আমার চিন্তা নাই। কি বিকাশ করবে? যাহার চিন্তা এই শিডিউল এরিয়া যেখানে বিকাশ না হয়, সেই জায়গায় যদি মদের দোকান হয়, কোনোদিন ঝাড়খণ্ডীরা আগে বাড়তে পারবে না। এই জন্য আমার মা বোন অনেক সময় থেকে বসেছ, আজ এইটাই বলে যাচ্ছে। আমি ঝাড়খণ্ডের সংঘর্ষ করেছি। এই বাবুলাল সোরেন বললেন দু শব্দ, ইনারা যখন ছোট ছোট ছেলে, আমার ছেলে, ওর মাকে জিজ্ঞাসা করে বাবা কাই আছে, বাবা পুলিশ ওকে ধরছে, এই জন্য ভোর আসে না। আমি জানি না এরা করছেন কি, এরা খাচ্ছেন কি নাই। বাবুলের মা নিজে, ওই মাই ওরাকে বড় করেছে। বড় বেটাও পিছনে বসে আছে, ওয়াল মাজরা বেটাও পিছনে বসে। ওরা আমার প্যারটা পাই নাই। কোনোদিন জঙ্গলে 3-4 মহিনা আছে, কোনো নদী ধারে ঘুমাইছি, কোনোদিন শ্মশান ঘাটে ঘুমাইছি। ঘর কুরকি, ঘরে খাট নাই, চটাইয়ে শুয়ে থাকেন এরা। এইভাবে ঝাড়খণ্ড আন্দোলন পুরা করেছিল। এই জন্য আজকে এই এখানে আমি মিথ্যা বলে যাব না। কিছুদিনের ভিতরে, এই চুনার ভিতরে আমি বড় জন আন্দোলন করতে যাচ্ছি। যারা বিদেশ থেকে এখানে আসে আমাদের সামাজিক ব্যবস্থাকে নষ্ট করছেন, এখানের জমিনকে জবরন কবজা করছেন, তারাকে এক একটা করে আমি তাড়াবো। আর ঝাড়খণ্ড, নতুন ঝাড়খণ্ড নির্মাণ জন্যে আপনারা কমল ফুল ছুঁয়ে ভোট দিবেন আর বাবুলাল সোরেনকে জয়যুক্ত করবেন। আমি বড় চিৎকার করে বলছি, যেভাবে বাইরের দেশের লোক এখানে বাংলাদেশ থেকে আসে এখানের জমিন কবজা করছে, এখানে সামাজিক ব্যবস্থাকে নষ্ট করছে, আর বেশি দিন নাই, এই 6-7 মাসের ভিতরে আমি ঝাড়খণ্ডে বড় জোট আন্দোলন করে ঝাড়খণ্ডের মাটিকে বাঁচাবো, ঝাড়খণ্ডের বউ বেটি মা বোনের ইজ্জতকে বাঁচাবো, এখানে নবযুবককে রোজগার দিবার আন্দোলন করব। আর রাজ্যের ভিতরে একদিন মাটিগুলা বোর্ড তৈরি করে কুমার সমাজকে কিভাবে আগে বাড়াবা আছে, কিভাবে ইচ্ছাধারী রাজ্যের ভিতরে পাবে, সেই কোটা তুলব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনার সকল কমল ফুলে ভোট দিবেন আর জয়যুক্ত করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জোহার।